এক হও লড়াই করো ঈদের আগে বেতন বোনাস ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন। নৌযান শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায় ও নৌপথে শ্রমিকদের উপর জুলুম নির্যাতন বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লড়াই, সংগ্রাম, ত্যাগ ও গৌরবের নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী রেজিস্ট্রেশন নং বি 2148 অদ্য 14 মার্চ 2026 ইংরেজি শনিবার 17তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ঈদ উল ফিতরের আগে বকেয়া বেতন, বোনাস, সুবিধাদি সহ সকল পাওনা আদায়ের লক্ষ্য বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন পতেঙ্গা থানা শাখার উদ্যোগে চরপাড়া ঘাটে বিকাল 4টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পতেঙ্গা থানা শাখার উদ্যোগে আমরা মানববন্ধন ও শ্রমিক সমাবেশের আয়োজন করেছি। আমাদের দাবি, আমরা চাই ঈদের আগে বেতন বোনাস শ্রমিকদের দিয়ে দেওয়া হোক এবং তাদেরকে যাতে সুখে শান্তিতে হাসিতে খুশিতে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করা হোক। সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আক্তার জামান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরী বলেন, কিন্তু তারা ঈদের সময় তাদের হাসি খুশিতে পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করতে পারে না। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু মালিক আছে যারা শ্রমিকদেরকে বেতনের নাম দিয়ে তাদেরকে হয়রানি করে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ঘরে ঘরে পৌঁছানোর আগেই নৌ শ্রমিকদের সহ দেশের সকল শ্রমিক সমাজের বকেয়া বেতন, পূর্ণ ঈদ বোনাস এবং অন্যান্য পাওনাদি দ্রুত পরিশোধ নিশ্চিত করো। ন্যায্য পাওনা দাবি গুলো পেয়ে যাক। যেমন আমরা সারা বছরে একটা ঈদ, এই সারা বছরের মধ্যে ঈদের বোনাস চাইতে গেলে প্রতি বছর ঈদের আগে মালিক পক্ষ শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা করে, যা অত্যন্ত অমানবিক। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ ঈদের আগে তাদের বকেয়া পাওনা ও বোনাস আদায়ের জন্য রাজপথে নামতে হয়। জাহাজের মালিকেরা কোনো বেতন ভাতা মানুষের কিছু কিছু জাহাজে দিয়ে দেয় আর কিছু কিছু জাহাজে না দেওয়ার কারণে আমরা এই মানববন্ধন যা কাম্য নহে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ না করলে কঠোর আন্দোলন ও কর্মবিরতির ডাক দেওয়া হবে। শ্রমিকদের যে সমস্ত বকেয়া রাখে এবং সেই সমস্ত বেতনগুলো না দিয়ে শ্রমিকদেরকে অনিয়মভাবে নির্যাতন, হয়রানি, বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়, সেই সমস্ত যাতে ভবিষ্যতে না হয় সেই কারণে আজকে আমাদের এই তিনি মানববন্ধন। আরো দাবি করে বলেন, শ্রমিকদের কাজে যোগদানের আগে নিয়োগপত্র দিতে হবে। নৌপথে অনিয়ম, চুরি, ডাকাতি, হয়রানি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। সারা দেশে নিরাপদ নৌপথ গড়তে সকল পদক্ষেপ নিতে হবে। মালিকেরা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করে। আমাদের একটা দাবি থাকবে, আপনারা ঈদের আগেই এই বেতন বোনাস পরিশোধ করে সকলকে ঈদ করার জন্য সহযোগিতা করবেন। সভায় আরো বক্তব্য রাখেন পতেঙ্গা থানা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টার, সম্পাদক মণ্ডলীর সদস্য যথাক্রমে আসগর হোসেন তালুকদার, সাজ্জাদ হোসেন জনি, সরোয়ার উদ্দিন, রশিদ আহমেদ মাস্টার, বাইজিদ ড্রাইভার, খলিলুর রহমান টিপু, সেলিম সুকানি, জাহাঙ্গীর সুকানি, সজীব লস্কর, ইমন লস্কর, জিসান, সাব্বির, রিপন প্রমুখ। জাহাজ ওগুলা কর্মচারী সকলের বেতন বা আদায় করার জন্য আমরা একটা মানববন্ধন সরফরা শাখার সম্বন্ধে একটা মানববন্ধন করতেছি। শ্রমিকের দাবি নিয়ে কথা বলছে। আমাদের শ্রমিকদের দাবি একটাই, যেগুলা ক্যারিয়ার দিয়ে চালাচ্ছেন ওদেরকে কোম্পানির প্রতি